নমস্কার বন্ধুরা, এইচএস পথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। আজ থেকে প্রায় অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল এবং অফিসিয়াল যেটা ওয়েবসাইট রয়েছে সেটা সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে। তো এখানে দুটো অপশন, প্রথমে যেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটকে যখন খুলব তখন এই দুটো আমাদের উইন্ডোজ ওপেন হবে। আমরা প্রথমে যেটা রয়েছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন, এই অপশানটাতে ক্লিক করব। আর ডিপার্টমেন্টাল অফিস ইউজ লগইন, এটা যারা অফিসে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে এই সেকেন্ডটা, আমরা প্রথমটাই এটা ক্লিক করব। অ্যাক্সেস টু সিটিজেন পোর্টাল, এখানে আমরা ক্লিক করব। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে তোমরা ক্লিক করে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো প্রথমে আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা উইন্ডোজ চলে আসবে। তোমরা নিজের ডিস্ট্রিক্টটাকে এখানে সিলেক্ট করে নেবে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো সেই ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে। এখানে তোমরা মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে। এন্টার করার পর এই ক্যাপচা কোডটা এখানে টোটাল তোমাদের যোগ করে লিখতে হবে। এই জায়গায় তোমরা এখানে যোগ করে, তোমাদের ক্যাপচা কোডটা হয়তো আলাদা আসবে, সেই ক্যাপচা কোডটা কত হচ্ছে সেটা এখানে যোগ করে লিখে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। তাহলে তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা এই 5-6টা ওটিপি আসবে, 5-6টা নম্বরে। সেই ওটিপিটা তোমাদের ক্লিক করে সাবমিট করে তোমাদের নেক্সট পেজে নিয়ে আসবে। এভাবে তোমাদের একটা 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাদের এখানে টাইপ করতে হবে। আমরা ওটিপিটা এখানে ক্লিক করব, ভেরিফাই কন্টিনিউ করব। আমাদের এখন চলে আসবো এই অফিসিয়াল পেজে। এবার এখানে দেখে নাও, হেড অফ দ্য ফ্যামিলি দেওয়া আছে এবং এডিট মেম্বার দেওয়া আছে। হেড অফ দ্য ফ্যামিলি দেওয়া আছে, সাথে এডিট মেম্বার দেওয়া আছে এবং ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। দেখো, এডিট মেম্বার আমি এখানে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে বা ওনার সাথে আপনারা কিন্তু এখানে আরও 9 জন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারবেন এবং তাদের ইনফরমেশন দিতে পারবেন। কারো ফ্যামিলিতে হয়তো 2-3 জন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তারা কিন্তু এই একটা ফর্মের মাধ্যমেই বাকি সবার অ্যাপ্লাইটা করতে পারবেন। যদি ফ্যামিলি মেম্বার 8 থেকে 9 জন হয়ে থাকে, তারাও কিন্তু এই একটা ফ্যামিলির অ্যাড্রেস দিয়েই তোমরা বাকি সদস্যরা অ্যাড করতে পারবে। এখানে যদি আমরা ফ্যামিলি মেম্বার অ্যাড করি, তাহলে তোমরা দেখতে পাবে টোটাল ফ্যামিলি মেম্বার 10 জন, মানে হেড অফ দ্য ফ্যামিলিকে মিলিয়ে টোটাল 10 জন তোমরা এখানে অ্যাড করতে পারবে। তো আমাদের এতটা প্রয়োজন নেই, আমরা 2-3 জন ফ্যামিলি মেম্বার, আমরা সেক্ষেত্রে এগুলোকে কেটে দেব। আমরা কেটে দেব। তো প্রথমে আমাদের এই হেড অফ দ্য ফ্যামিলির যেটা রয়েছে তার বেসিক ইনফরমেশনটা লিখতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির আধার অনুযায়ী নামটা এখানে লিখে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ তোমরা এখানে লিখে দেবে। তারপর জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল নাকি ফিমেল সেটা তোমরা এখানে সিলেক্ট করে লিখে দেবে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপর যদি SC ST OBC ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা তোমরা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নেবে। তারপর আধারের সাথে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে তোমরা লিখে দেবে। আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যেটা রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির, সেই নাম্বারটা এখানে লিখে দেবে। তারপর তোমাদের টোটাল ফ্যামিলি মেম্বার কত সেটা তোমরা এখানে লিখে দেবে। যদি 2 জন হয় 2, 3 জন হলে 3, 5 জন হলে 5, 7 জন হলে 7, 8 জন হলে 8, এখানে তোমরা সেটা লিখে দেবে। এবার ডিসেবিলিটি স্ট্যাটাস, হেড অফ দ্য ফ্যামিলি যদি শারীরিকভাবে কোনো অক্ষম হয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি না হয়ে থাকে তাহলে নো করে দেবে। এবার ইয়েস করলে এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তোমরা এখানে নম্বরটা উল্লেখ করে দেবে। আর এটা কত পার্সেন্ট ডিসেবিলিটি সেটা তোমরা এখানে লিখে দেবে। সাথে তোমাদের একটা আপলোড করতে হবে ডকুমেন্টসটা, সেটা জেপিজি বা PDF ফরম্যাটে 50 KB থেকে 200 KBর মধ্যে সেটা তোমরা আপলোড করে দেবে, ফটো অথবা PDF মোডে। চলে যাবো আমরা নেক্সটে। নেক্সট হচ্ছে আধার ডিটেলসটা তোমাদের দিতে হচ্ছে। এখানে আধার নম্বরটা তোমরা এখানে দিয়ে দেবে হেড অফ দ্য ফ্যামিলির। তার এখানে কিন্তু আধার নম্বরটা দেওয়ার পর আপনাদের সেই আধার কার্ডের দু সাইডেই ফটো তুলে সেটাকে স্ক্যান করে PDF ফাইল করে 50 থেকে 200 KBর মধ্যে সেই ফাইলটাকে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করতে হবে এখানে। এখানে আমরা চলে আসবো যে ফ্যামিলি ডেমোগ্রাফি অ্যাড্রেস। তারপর হেড অফ দ্য ফ্যামিলির যেটা ফ্যামিলি অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ভিলেজটা এখানে লিখে দেবে। তারপর তোমরা এখানে পোস্ট অফিসটা লিখবে, পোস্ট অফিসটা এখানে লিখে দেবে। আর বাকি যে এখানে রয়েছে অপশান দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্টটা অলরেডি এখানে সিলেক্ট আছে, আর সিলেক্ট আছে। এবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট আছে যেহেতু আমরা প্রথমে সিলেক্ট করেছি। আর এখানে তোমরা কোন এলাকায় বাস করো, রুরাল বলতে এখানে গ্রাম্য এলাকা, আরবান বলতে এখানে শহরের এলাকা, সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। যদি গ্রাম্য এলাকা হয় তাহলে গ্রামতে, রুরালে সিলেক্ট করবে। যদি আরবান হয় তাহলে আরবানে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে পিনকোড নম্বরটা সিলেক্ট করে নেবে, আপনাদের এলাকার কোনটা পিনকোড রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর আপনাদের নিকটবর্তী পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের এখানে এপিক নাম্বার যেটা রয়েছে
হেড অফ দ্য ফ্যামিলির যে এপিক নাম্বারটা রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির যে এপিক নাম্বার রয়েছে, এপিক নাম্বার বলতে ভোটার আইডি কার্ড আইডি নম্বরটা, সেটা তোমরা এখানে লিখে দেবে। লেখার পর এটা কোন অ্যাসেম্বলি সেটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে। কোন অ্যাসেম্বলি সেটা সিলেক্ট করার পর আচ্ছা সেই নম্বরটা এখানে দিয়ে দেবে। আপলোড করার পর শ্যাম এখানে ভোটার যে আইডি কার্ডটা রয়েছে সেটাও কিন্তু এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, কোন অ্যাসেম্বলি এবং কোন পার্টের অংশ সেটা লিখে, এবং তারপর শ্যাম এখানে তোমাদের ভোটার আইডি কার্ডের দু সাইডেই ফটো তুলে বা স্ক্যান করে সেটাকে 50 থেকে 200 কেবির মধ্যে ফাইল বানিয়ে সেটাকে আপলোড করতে হবে, দিয়ে নেক্সটে ক্লিক করে নেবে। এবার চলে যাবো আমরা নেক্সট পেজে। চলে আসলাম আমরা নেক্সট পেজে। এখানে রেশন কার্ড এবং ফুড সাবসিডি, হেড অফ দ্য ফ্যামিলির যদি রেশন কার্ড থাকে, ডিজিটাল রেশন কার্ড, তাহলে তোমরা ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। যদি তোমরা ইয়েস করো তাহলে এখানে ডিজিটাল রেশন কার্ড কোন ধরনের কার্ড এখানে তোমরা সেটা সিলেক্ট করে নেবে, এবং রেশন কার্ডের যে নম্বরটা তোমরা এখানে রেশন কার্ডের যে নম্বরটা এখানে তোমরা সেটা লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। এবার চলে আসলাম আমরা নেক্সট পেজে। হেড অফ দ্য ফ্যামিলির এখানে অ্যাসেট সম্পর্কে এবার তোমাকে ডিটেলসটা দিতে হবে। এখানে হাউস অ্যান্ড ল্যান্ড দেওয়া আছে। তোমাদের কি 3 বা তার বেশি পাকা রুম আছে বা পাকা ঘর রয়েছে, তাহলে তোমরা এখানে ইয়েস করবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে এখানে নোতে টিক চিহ্ন দিয়ে দেবে। আর তোমাদের যদি কোনো নিজস্ব সম্পত্তি থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। আর এখানে নেক্সট হচ্ছে ভেহিকেল, এখানে গাড়ি আপনাদের যদি 4 চাকা থাকে তাহলে এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। যদি তোমরা ইয়েস করো, এখানে যদি ইয়েস করো 4 চাকার গাড়ি থাকে তাহলে তোমাদের এখানে গাড়ির নম্বরটা এবং কবে সেটা রেজিস্ট্রেশন করেছো সেটা দিতে হবে। এখানে যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে আপনাদের তাহলে ইয়েস করবে, এবং হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কোন ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট সিলেক্ট করবে, এবার গভর্নমেন্ট হলে যদি স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেটা সিলেক্ট করে দেবে, আর যদি না থাকে তাহলে সেটা সিলেক্ট করবে না, যদি অন্য কোনো থাকে তাহলে আদার্স করে দেবে। এবার এই স্যাম এগুলোর ক্ষেত্রে হবে যদি আপনাদের নিজস্ব জমি থাকে ইয়েস করো, তাহলে এখানে তোমাদের কতটা জমি রয়েছে সেটা এখানে তোমাদের লিখে দিতে হবে। আর এখানে শ্যাম যদি নো করো তাহলে কোনো কিছু করতে হবে না। শ্যাম তোমাদের যদি পাকা ঘর থাকে তাহলে এখানে তোমরা ইয়েস করে দেবে। তো এইভাবে করার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর পরের পেজে তোমাদের নিয়ে চলে যাবে। তারপর চলে আসলাম আমরা নেক্সট পেজে। ইনকাম এবং প্রফেশন, হেড অফ দ্য ফ্যামিলির এখানে ডিটেলসটা তোমরা দিয়ে দিতে হবে। যদি তোমাদের ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তোমরা, তোমাদের ফ্যামিলি মেম্বার বা হেড অফ দ্য ফ্যামিলি যদি দিয়ে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, যদি না দিয়ে থাকে তাহলে নো করবে। যদি প্যান কার্ড থাকে তাহলে তোমরা ইয়েস করে দেবে। এখানে টোটাল অ্যানুয়াল ইনকাম তোমরা একটা তোমাদের ফ্যামিলি ইনকাম অনুসারে সেটা তোমরা দিয়ে দেবে। এবার এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট, এটা তোমরা হেড অফ দ্য ফ্যামিলি, তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি কোন প্রফেশনের সাথে যুক্ত বা কোন কাজ করে সেটা তোমরা এখানে লিখে দেবে। যদি সরকারি চাকরি করে সেক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টর, যদি প্রাইভেটে করে প্রাইভেট, যেটা তোমাদের কাজের সাথে যুক্ত সেটা তোমরা সিলেক্ট করে দেবে, নাকি পার্ট টাইম জব করে নাকি আনএমপ্লয়মেন্ট সেটা তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেওয়ার পর এখানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমরা সিলেক্ট করে নেবে। ইলিটারেট, মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে আপনাদের মেম্বার কি কোনো মন্ত্রী পদ, এমএলএ পোস্ট, কোনো এমপি পদে রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নোতে টিক চিহ্ন দেবে। আপনাদের এই হেড অফ দ্য ফ্যামিলির মেম্বার কোনো কি পেনশন পান গভর্নমেন্ট, যদি পান তাহলে ইয়েস করবে, যদি না পান তাহলে নো করবে। আপনাদের এই হেড অফ দ্য ফ্যামিলি কি কোনো জিএসটি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবে, যদি না দিয়ে থাকেন তাহলে নো করে দেবে। এগুলো সব টিক চিহ্ন দেওয়ার পর এখানে তারপর তোমাদের করতে হবে লাস্টে, এই সমস্ত টিক চিহ্ন দেওয়ার পর লাস্টে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। এবার চলে আসলাম আমরা পরের পেজে। এখানে আছে আইডেন্টিটি ডক, হেড অফ দ্য ফ্যামিলির, এটা তোমাদের সিলেক্ট করতে হবে। আপনার কি কোনো সিএ আবেদন করেছেন বা আবেদন হয়ে গেছে, যদি করে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের সিএ অ্যাপ্লাই করার ফলে আপনার সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে ইস্যুস হয়ে গেছে, এখানে ক্লিক করে দেবেন। যদি কোনো কিছুই না থাকে এই সম্পর্কে তাহলে তোমরা নট অ্যাপ্লিকেন্ট করে দেবে। এবার তারপরের স্টেপে 2026 এসআইয়ের ট্রাইব্যুনাল স্ট্যাটাস, 2026 ভোটার লিস্টে যদি আপনাদের নাম বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে নো করবেন বা নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট করে দেবেন। যদি ইয়েস করে দেন তাহলে আপনারা ভোটার লিস্ট থেকে বাদ গেছেন, তাহলে তোমরা ইয়েস করে দেবে, আর যদি না বাদ গিয়ে থাকে তাহলে তোমরা নো করে দেবে, নট অ্যাপ্লিকেবল। তো এইভাবে করার পর তোমরা চলে যাবে লাস্টের দিকে। এইভাবে লাস্টে এসে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। এবার চলে আসলাম আমরা লাস্ট
অপশানে গভর্নমেন্ট স্কিম হেড অফ দ্য ফ্যামিলি, ইনি কি কোনো গভর্নমেন্ট স্কিম ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন? যদি পেয়ে থাকেন তাহলে এখানে তোমরা ইয়েস করবে, যদি না পেয়ে থাকে তাহলে নো করবে। যদি ইয়েস করো তাহলে গভর্নমেন্ট স্কিমের মধ্যে কোন স্কিমটা পেয়ে থাকে সেটা তোমরা লিখবে। যদি প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি পেয়ে থাকে সেটা তোমরা লিখবে। যদি ওয়েস্ট বেঙ্গলের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকো সেটা তোমরা এখানে লিখে দেবে। আর এখানে এই প্রকল্পটা কি চালু রাখতে চাও কি রাখতে চাও না, যদি রাখতে চাও তাহলে নো করবে, যদি না রাখতে চাও তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে। ইয়েস করলে কিন্তু এই প্রকল্পটা তোমাদের বন্ধ হয়ে যাবে। তার জন্য তোমরা এখানে নোটাই সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, নোটা সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের এই প্রকল্পটা কিন্তু তোমরা পেতেই থাকবে। তো এই হেড অফ দ্য ফ্যামিলির ইনফরমেশন তো আমাদের শেষ। চলে যাবো আমরা সেকেন্ড মেম্বারে। তারপর হেড অফ দ্য ফ্যামিলি সম্পূর্ণ হওয়ার পর এখানে আমরা সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড ড্রাফট অপশানে আমরা এখানে ক্লিক করে দেবো, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে হেড অফ দ্য ফ্যামিলির পুরো ডিটেলসটা। তারপর চলে যাবো আমরা নেক্সট মেম্বারের ইনফরমেশন সাবমিট করতে। এবার চলে আসলাম আমরা নেক্সট মেম্বারে, যে মেম্বার 2 যেটা রয়েছে, এই মেম্বারের স্যাম বেসিক ইনফরমেশন, অ্যাসেট, ইনকাম এবং প্রফেশন, আইডেন্টি ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিম, এই সমস্ত হেড অফ দ্য ফ্যামিলির যেভাবে প্রত্যেকটা ইনফরমেশন আমরা লিখলাম, ঠিক স্যাম এটারও কিন্তু দ্বিতীয় যে মেম্বার আছে এনারও কিন্তু স্যাম ইনফরমেশনগুলো লিখতে হবে। তো এখানে বেসিক ইনফরমেশন যেটা দেওয়া আছে, আধার নম্বর, আধারের যে নামটা আছে সেই নামটা তোমরা এখানে লিখে দেবে, বানান যেটা রয়েছে সেটাই। তারপর হেড অফ দ্য ফ্যামিলির সাথে সম্পর্কটা কী রয়েছে এখানে তোমরা সিলেক্ট করে লিখে দেবে। এখানে সিলেক্ট করে তোমাদের বিভিন্ন রকম অপশন আসবে, ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, সন, ডটার, স্পাউস, গ্র্যান্ড ডটার, ফাদার ইন ল, মাদার ইন ল, যেটা হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে লিখে দেবে, সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে জেন্ডারটা তোমরা দিয়ে দেবে, মেল না ফিমেল সেটা তোমরা এখানে সিলেক্ট করে দিয়ে দেবে। তারপরে তোমরা এখানে ক্যাটাগরিটা দিয়ে দেবে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এসটি, এসসি, ওবিসির মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আদার্স নাম্বারের সাথে যেই নম্বরটা লিঙ্ক থাকবে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পর যেই নম্বরটা আদার্সের সাথে যুক্ত আছে সেটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের ডিসেবিলিটিস স্ট্যাটাসটা যেটা রয়েছে সেটা যদি ডিসেবল হয় তাহলে ইয়েস করবে, যদি না হয়, ডিসেবিলিটি যদি না হয় তাহলে নো করে দেবে। অক্ষম, এটা হচ্ছে শারীরিক অক্ষম যেটা বোঝাচ্ছে। তোমরা এখানে আধার কার্ডের যে নম্বরটা সেটা তোমরা এখানে লিখে দেবে। এখানে কিন্তু আধার নম্বরটা দেওয়ার পর আপনাদের সেই আধার কার্ডের দু সাইডেই ফটো তুলে সেটাকে স্ক্যান করে পিডিএফ ফাইল করে 50 থেকে 200 কিবির মধ্যে সেই ফাইলটাকে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করতে হবে। এখানে আপলোড করার পর স্যাম এখানে ভোটার যে আইডি কার্ডটা রয়েছে সেটাও কিন্তু এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, কোন অ্যাসেম্বলি এবং কোন পার্টের অংশ সেটা লিখে, এবং তারপর স্যাম এখানে তোমাদের ভোটার আইডি কার্ডের দু সাইডেই ফটো তুলে বা স্ক্যান করে সেটাকে 50 থেকে 200 কেবির মধ্যে ফাইল বানিয়ে সেটাকে আপলোড করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবে, তারপর তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। তারপর আমরা চলে আসবো নেক্সট অ্যাসেট ফ্যামিলি মেম্বার 2 এর ক্ষেত্রে। এখানে চলে আসবো এখন হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স যদি থেকে থাকে, আপনাদের যদি হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। যদি তোমরা ইয়েস করো তাহলে সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট, গভর্নমেন্ট হলে সেটা গভর্নমেন্ট, প্রাইভেট হলে প্রাইভেট। গভর্নমেন্ট যদি হয়, এবার গভর্নমেন্ট স্কিমের মধ্যে অনেক স্বাস্থ্যসাথী আছে নাকি অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে, যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। সাথে তোমরা এখানে সেই নাম্বারটা, স্বাস্থ্যসাথীর নাম্বারটা তোমরা এখানে লিখে দেবে যদি থাকে। তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করে তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। চলে আসলে আমরা মেম্বারের যে ইনকাম এবং প্রফেশন ইনফরমেশন সাবমিট করতে। এখানে যদি এই মেম্বারের কোনো সরকারি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না দিয়ে থাকে তাহলে নো করে দেবেন। এই মেম্বারের যদি তোমাদের প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। আর এখানে যে নেচার অফ এমপ্লয়মেন্ট, ইনি কোন কাজের সাথে যুক্ত, আনএমপ্লয়মেন্ট নাকি পার্ট টাইম জব করেন নাকি গভর্নমেন্ট জব করেন নাকি মাইগ্রেন্ট লেবার, আদার্স হলে আদার্স। হ্যাঁ, যেহেতু এখানে হাউস ওয়াইফ সেক্ষেত্রে আদার্স অপশানটাতে তোমরা সিলেক্ট করতে পারো, কিংবা হাউস ওয়াইফ যেহেতু আনএমপ্লয়মেন্টের মধ্যেই পড়ে তাহলে সেক্ষেত্রে তোমরা আনএমপ্লয়মেন্ট করতে পারো। তারপর এখানে তোমাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান এটা তোমরা সিলেক্ট করে নেবে। যদি ইলিটারেট হয়, অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত সিলেক্ট করবে। যদি লোয়ার দেন 10 ক্লাস, যদি মাধ্যমিকের নিচে পড়াশোনা করে তাহলে লোয়ার দেন 10 ক্লাসে সিলেক্ট করবে। যদি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে, মাধ্যমিক পাস করে সেক্ষেত্রে মাধ্যমিক, এইচএস হলে এইচএস, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন সিলেক্ট করে দেবে। দেওয়ার পর তারপর এখানে তোমাদের এই মেম্বার কি কোনো বা আপনাদের মেম্বার, ফ্যামিলির মেম্বার বা এই মেম্বার কোনো কি এমপি এমএলএ পোস্টে রয়েছেন কিনা সেটা থাকলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। স্যাম এখানে গভর্নমেন্ট পেনশন পাচ্ছেন কি পাচ্ছেন না, যদি না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। আর তারপর এখানে নেক্সট হচ্ছে রেজিস্টার আন্ডার জিএসটি কি জিএসটি নম্বর যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এই সমস্ত করার পর তোমরা লাস্টে চলে আসবে। লাস্টে এসে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। তারপর চলে আসলাম আমরা আইডেন্টিফিকেশনে। ইউ হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার সিএ, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল। যদি সিএতে যদি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট করে দেবেন। যদি এসআই ট্রাইব্যুনাল 2026 ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন, ইয়েসে সিলেক্ট। আর যদি নাম না বাদ গিয়ে থাকে তাহলে নো করে দেবেন।
এই সমস্ত করার পর তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। তারপর এখানে চলে আসবো আমরা গভর্নমেন্ট স্কিমে। আচ্ছা, মেম্বার 2 এ এখানে কিন্তু গভর্নমেন্ট স্কিম, এখানে অপশন দেওয়া আছে অ্যাপ্লাইং অফ অ্যান অন্নপূর্ণা যোজনা। এই মেম্বার কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে? যদি করে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস সিলেক্ট করবে। যদি না করে থাকো তাহলে আই এম নট অ্যাপ্লাইং। যদি ইয়েস করে থাকো তাহলে ইয়েস আই এম অ্যাপ্লাইংয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমরা যদি গভর্নমেন্ট কোনো স্কিম পেয়ে থাকো, এটা গভর্নমেন্ট যদি কোনো স্কিম পেয়ে থাকো সেই স্কিমটার এখানে নাম লিখে দেবে। ডিবিটির মাধ্যমে যদি কোনো গভর্নমেন্ট স্কিম পেয়ে থাকো সেটা তোমরা এখানে লিখে দেবে নামটা, এখানে নামটা লিখে দেবে। লেখার পর এখানে তোমাদের সেই গভর্নমেন্ট স্কিমটা কি কন্টিনিউ চালাতে চাও তাহলে তোমাদের নো করতে হবে। যদি না চালাতে চাও বা বন্ধ করে দিতে চাও তাহলে তোমরা এখানে ইউজ করবে। আর ডিবিটির মাধ্যমে যদি কোনো গভর্নমেন্ট স্কিম না পেয়ে থাকো তাহলে এখানে তোমাদের নো করতে হবে, ইয়েস করতে হবে না, তোমরা নো করে দেবে। এবার চলে আসবো আমরা পরবর্তী মেম্বারের দিকে। এবার দেখো এখানে যেহেতু আমি এনার অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছি তাহলে এখানে উঠে গেছে অ্যাপ্রুভ অন্নপূর্ণা যোজনা, ইনি অ্যাপ্লাই করছেন। এখানে কিন্তু সবুজ কালারের একটা চিহ্ন উঠে গেছে, ইনি কিন্তু অ্যাপ্লাই করছেন। এবার আমরা মেম্বার 3কে অ্যাড করব। যদি শিশু হয়ে থাকে তাহলে চাইল্ডটি সিলেক্ট করব। যদি অ্যাডাল্ট মানে 18 বছরের উপর হয়ে থাকে তাহলে আমরা অ্যাডাল্টে সিলেক্ট করব। যেহেতু অ্যাডাল্ট তাই আমি অ্যাডাল্টে সিলেক্টই রেখেছি। তারপর স্যাম এখানে তোমাদের বেসিক ইনফরমেশনটা দিতে হবে, আধার কার্ডের নাম অনুসারে সেই নামটা এখানে লিখতে হবে। সাথে হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশনটা কি সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করলে এখানে তোমরা ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, সন, ডটার, সিস্টার, গ্র্যান্ডসন, ফাদার ইন ল যেটা হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমরা জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল ফিমেল কোনটা সেটা তোমরা সিলেক্ট করে এখানে দিয়ে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর তারপর ক্যাটাগরি SC ST OBC কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা তোমরা এখানে দেখে দেবে, সিলেক্ট করে নেবে। SC ST OBC কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে। লেখার পর এখানে যে ডিসেবল স্ট্যাটাস যেটা রয়েছে সেটা এখানে তোমরা যদি ডিসেবল হয়, শারীরিক দিক থেকে অসক্ষম হয় তাহলে তোমরা এখানে ইয়েস করবে। যদি না হয়ে থাকে তাহলে নো করে দেবে, নোতে সিলেক্ট করবে। তারপর এখানে তোমরা নিচে আধার নম্বর যেটা রয়েছে আধার নম্বরটা দিয়ে দেবে। আধার নম্বর দেওয়ার পর এখানে কিন্তু আধার নম্বরটা দেওয়ার পর আপনাদের সেই আধার কার্ডের দু সাইডেই ফটো তুলে সেটাকে স্ক্যান করে PDF ফাইল করে 50 থেকে 200 কিবির মধ্যে সেই ফাইলটাকে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করতে হবে। এখানে আপলোড করার পর স্যাম এখানে ভোটার যে আইডি কার্ডটা রয়েছে সেটাও কিন্তু এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, কোন অ্যাসেম্বলি এবং কোন পার্টের অংশ সেটা লিখে, এবং তারপর স্যাম এখানে তোমাদের ভোটার আইডি কার্ডের দু সাইডেই ফটো তুলে বা স্ক্যান করে সেটাকে 50 থেকে 200 কিবির মধ্যে ফাইল বানিয়ে সেটাকে আপলোড করতে হবে। দেওয়ার পর স্যাম নেক্সট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে, তাহলে তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। তারপর তোমরা নেক্সটে ক্লিক করে পরের পেজে চলে যাবে। তারপর তোমরা এখানে স্যাম ইনকাম অ্যান্ড প্রফেশনে চলে আসলাম আমরা এই পেজে। ইনকাম এবং প্রফেশনে হচ্ছে যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। আর এখানে তোমাদের যদি ট্যাক্স দিয়ে থাকে, ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি না দিয়ে থাকে তাহলে নো করে দেবে। স্যাম এখানে কোন কাজের সাথে যুক্ত, যদি আনএমপ্লয়মেন্ট হয় তাহলে আনএমপ্লয়মেন্ট, যদি কোনো পার্ট টাইম জব করে তাহলে পার্ট টাইমে ক্লিক করে দেবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে সিলেক্ট করে নেবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সেটা তোমরা এখানে লিখে দেবে, টিক চিহ্ন সিলেক্ট করে নেবে। তারপর এখানে আপনাদের ফ্যামিলির মেম্বারের কেউ কি কোনো বা পূর্ববর্তী কেউ MP MLA পোস্টে ছিলেন, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। স্যাম এখানে গভর্নমেন্ট পেনশন যদি পেয়ে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, যদি না পেয়ে থাকে তাহলে নো করে দেবে। স্যাম রেজিস্টার্ড GST যদি GST রেজিস্টার নাম্বার থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। নো করার পর লাস্টে তোমরা চলে আসবে। আচ্ছা, নেক্সটে ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর পরের পেজে তোমাদের চলে যাবে। তারপর আইডেন্টি ডকুমেন্টস বলতে এখানে আপনারা যদি CA-তে নাম থেকে থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলি সিলেক্ট করে রাখবে। আর আপনার যদি 2026 সালে SR নাম বাদ গিয়ে থাকে বা ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়ে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, যদি না গিয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিক্যান্ট করে দেবে, বা এখানে তোমরা নোতেও সিলেক্ট করতে পারো। এটা সিলেক্ট করার পর তোমরা চলে যাবে লাস্টের দিকে চলে আসবে। তোমরা নেক্সটে তারপর ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর তোমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। তারপর তোমাদের যদি সব ফ্যামিলি মেম্বারের ডিটেলস দেওয়া হয়ে যায় তাহলে তোমরা এখানে ডিক্লারেশন অপশনটিতে চলে আসবে। এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবে। এখানে তোমরা ফাইনাল ডিক্লারেশনে ক্লিক করে তারপর তোমরা নিচে চলে আসবে। নিচে এসে তোমরা এখানে দেখতে পাবে সাবমিট অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো এই পর্যন্তই তোমাদের ফর্ম ফিল আপটা ছিল, এবং ভিডিওটি যদি কোনোভাবে তোমাদের হেল্প করে থাকে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও বাড়িতে বসে নিজেই ফর্ম ফিল আপ করতে পারে।